आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तुम्हार कदमे मोर हजारों सलाम नबी तुम्हार कदमे मोर हजारों सलाम आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तुम्हार कदमे मोर আপনারা বলবেন হাজার সালাম কি বলবেন জোরে বলবেন আস্তে জোরে তোমার কদমে মোর হয়নি একসঙ্গে সুরে সুর মিলিয়ে তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম মিশকে আম্বার ওই তোমার গায়ের ঘাম তোমার কদমে মোর আলহামদুলিল্লাহ তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর আবু বকর ওমর উসমান সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না তবু নবীর ভোলে না অন্তরে রেখেছিল নূর নবীর নাম অন্তরে রেখেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে নবীর কথা হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম জান্নাতের ঘরে ঘরে লেখা জাগার নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা কোথায় রেখেছিলাম একজন বলুন তো দেখি মানে মন নাই না মানে এতেই মাত হয়ে গেছে তাই তো আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করছিলাম যে একজন মহিলা নবীর কাছে এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা ব্যভিচারী করেছি মনে আছে মনে পড়েছে এবারে ধরিয়ে দিলাম ওয়াজ মনে রাখবেন ওয়াজ গুলিয়ে ফেললে হবে না ওয়াজ কিন্তু বুঝার জিনিস যে আলহামদুলিল্লাহ আপনাদের মাশাআল্লাহ সংবাদ যে আগ্রহ এটা দেখে আমার খুব ভালো লেগেছে আল্লাহ কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন অন্তত আপনারা যারা এখানে বসে আছেন বসে বসে শুনছেন আমি আপনাদের জন্য অন্তর থেকে দিল খুলে দোয়া করি আপনারা দুনিয়ায় যেমন জান্নাতের বাগানে এসে বসেছেন আল্লাহ কিয়ামতের দিনেও যেন আপনাদের জন্য জান্নাতের এক কোণে আল্লাহ জায়গা করে দেন একটু আমিন বলবেন আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন জান্নাতে যেতে চান না জোরে বলুন সবাই মুমিনের আশা আকাঙ্ক্ষা হলো আল্লাহর দয়ার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ
হাদিস শরীফের ভিতরে লেখা আছে ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা ব্যভিচারী করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী ওই সময় মহিলাকে বলেছিল, ও মহিলা, ও মহিলা, আল্লাহ পাকের বান্দি, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তান থাকা অবস্থায় আমি তো আপনার উপরে হাত জারি করতে পারি না। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী ওই সময়তে ওই মহিলাকে বলেছিল, ও মহিলা তুমি যাও 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 যাও, যখন তোমার ওই সন্তান যা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার দরবারে এসে হাজির হয়ে যাবে। হে নওজোয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই মহিলাটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই সন্তানকে আমি দুনিয়া জমিনে প্রসব করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবারে আমার উপরে হাত জারি করুন, আমাকে শাস্তি দিয়ে আমাকে পবিত্র করে দিন। এ নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, যদি দুনিয়া জমিনে কোনো জিনাকারী অথবা জিনাকারিনী অর্থাৎ ছেলে অথবা মেয়ে যারা জিনা ব্যভিচারী করেছে, যদি দুনিয়া জমিনে কোরআনের আইন অনুযায়ী তাদেরকে যদি সাজাটা দিয়ে দেওয়া হয়, তাহলে আমার আল্লাহ কিয়ামতের দিবসে তাদেরকে কোন রকম আযাব আর সাজা দেবে না। এই জন্য আল্লাহ পাকের ওই বান্দী চিন্তা করেছিল, যা সাজা যা শাস্তি আমার দুনিয়ার জমিনে হয়ে যা, আমি আল্লাহর কঠিন আযাব সহ্য করতে পারবো না। হে নওজোয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দী আল্লাহ নবীর কাছে যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সাজা দিয়ে পবিত্র করে দিন। আল্লাহ নবী বলেছিল, ও আল্লাহ পাকের বান্দী, যাও যাও যাও, এখন বাড়িতে চলে যাও, কেননা তোমার কোলে যে সন্তানটা রয়েছে তাকে লালন পালন করবার দায়িত্বটা তোমার। যাও যাও, যখন তোমার বাচ্চাটা বড় হবে আমি রাসূলুল্লাহ আমার দরবারে তুমি আসবে। হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাকের ওই বান্দির অন্তরে কতটা আল্লাহর জাহান্নাম আর কতটা আযাবের ভয় ঢুকে গিয়েছিল। আল্লাহ পাকের ওই বান্দি নিজেকে দুনিয়া জমিন থেকে পবিত্র করবার নিয়াতে আল্লাহ রাসূলের দরবারে বেশ 2-2.5 বছর পরে ওই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখুন দেখুন আমার বাচ্চাটা যথেষ্ট বড় হয়েছে। কিতাবের ভিতরে লেখা আছে সেই সময় আল্লাহ পাকের ওই বান্দী আল্লাহ রাসূলের কাছে এসেছিল, আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছিল। ওই সময় ওই বাচ্চাটা হাতে একটা রুটি নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, যার মানে ওই বাচ্চাটা খাবার উপযুক্ত বয়স হয়ে গিয়েছিল। নবীর দরবারে ওই বাচ্চাটা নিয়ে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আব্বাজান ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখো আমার আল্লাহ পাকের হাবিব সাহাবায়ে কেরাম থেকে ডাক দিয়েছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিহাদ কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন। অর্থাৎ কোন বিবাহিত মহিলা অথবা বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচারী করে, আমার আল্লাহর বিধান হলো তাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলতে হবে। হে রাসূলুল্লাহ দিওয়ানা,
রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা মনে রাখো, তাহলে যদি কোনো পুরুষ অথবা কোনো মহিলা আপনার বিবাহ করবার আগে যদি জিনা ব্যভিচারী করে, তাহলে তাকে 100 বেতের আঘাত করতে হবে, 100টা বেতের আঘাত তার শরীরে মারতে হবে। মারতে মারতে যদি 50টা মারার পরে সে যদি কাবু হয়ে যায়, সে যদি দুর্বল হয়ে যায়, তারপরে তার উপরে মায়া দেখানো যাবে না। 100 বেতের আঘাত মারতে মারতে যদি ওই বেটা যদি দুনিয়া থেকে মারাও যায়, তারপরেও কিন্তু আপনার বেতের আঘাত বন্ধ করা যাবে না, এটা আল্লাহর বিধান। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানেরা, কিন্তু কোন বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা মহিলা যদি জিনা ব্যভিচারী করে, তাদের আর 100 বেতের আঘাত দিয়ে মারলে হবে না, তাদেরকে দুনিয়া জমিনে কোমর পর্যন্ত গর্ত করে গর্তের ভিতরে আপনার প্রবেশ করিয়ে উপর থেকে পাথর মেরে মেরে, অর্থাৎ যেটাকে আরবিতে রজম বলা হয়, এই রজম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হে রাসূলুল্লাহর আশিকেরা, হে নওজওয়ান তরুণেরা, ও আমার যুবক জওয়ান ভাইরা, মনে রাখো, আল্লাহ রাসূল কোনো মায়া কোনো দয়া ওই মহিলাটার উপরে দেখালেন না। কেননা রাসূলুল্লাহ জানেন, যদি এই মহিলাটার হাত দুনিয়ার জমিনে পূর্ণ হয়ে যায়, এই মহিলাটা আখিরাতে আর কোনো রকম সাজা কোনো শাস্তি পাবে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামেরা ওই মহিলাটাকে গর্তের ভিতরে প্রবেশ করে দিয়ে উপর থেকে এবার পাথরের ঝর্ণা দ্বারা পাথরের আপনার পাথর দিয়ে আঘাত করতে লাগে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, পাথর দিয়ে মারতে 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 হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, একটা পাথর নিয়ে এত জোরে মহিলাটার মাথায় আঘাত করেছে, মহিলার মাথাটা ফেটে গিয়ে রক্ত ছিটিয়ে এসে হযরত খালিদ বিন ওয়ালিদের চেহারায় লেগে গেছে। এত জোরে মেরেছে, মাথা ফেটে একদম রক্ত ফিনফিরি দিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদের মুখের উপরে এসে রক্ত লেগে গেছে। মুসলিম শরীফের হাদিস, হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি এই রক্তটা যখন তার শরীরে এসে লেগেছে, তিনি একটু ওই মহিলাকে বাজে কথা বললেন যে, তোর মতো একটা নোংরা মহিলার রক্ত আমি খালিদ বিন ওয়ালিদ আমার চেহারায় লেগে গেছে, তোর মতো একটা পাপী একটা বদ মহিলার রক্ত আমি সাহাবী খালিদ বিন ওয়ালিদ আমার শরীরে লেগে গেছে। এই কথাটা বলে ভৎসনা আকারে ওই মহিলাটাকে হযরত খালিদ বিন ওয়ালিদ কথাটা বললেন। বলার সাথে সাথে আল্লাহর নবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা খালিদ, তুমি ওই মহিলাটার সম্পর্কে এমন কথা বলো না। কেন? আমার আল্লাহ পাক ওই মহিলার তাওবাতে এতটা খুশি হয়েছে, ওই এমন তাওবা যদি কোন আল্লাহর বান্দা অথবা বান্দি মানুষের হক নষ্ট করার পরেও এমন তওবা করতেন, তাহলে আমার আল্লাহ ওই তওবাটা আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলুন। তার মানে একটুখানি বুঝে নেন, আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, শরীয়তের বিধানগুলো মানেননি, এটার হক হচ্ছে আল্লাহর। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে শাস্তি দিতেও পারেন। কিন্তু আপনি কারোর জমি আল ছেটেছেন, কারুর আপনি ক্ষতি করেছেন, কারুর মনে কষ্ট দিয়েছেন কথার দ্বারাই, কাউকে অত্যাচার করেছেন, কাউকে ফাঁকি দিয়েছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে আমার আল্লাহ কোনদিন, জোরে বলুন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু নবী বলছেন এই ক্ষেত্রে ওই মহিলাটার তওবা এত পরিমাণ আন্তরিকতার সাথে হয়েছে, রাসূল বলছেন এই তওবা যদি হুকুকুল ইবাদ নষ্টকারী কোনো বান্দাও করত, তারপরও আমার আল্লাহ কবুল করে নিতেন।
তাহলে তওবার জোর কম ছিল না বেশি ছিল? আর আমাদের তওবা হচ্ছে আসর আর মাগরিব। জুমার দিনেতে ইমাম সাহেবের হাতে তওবা ইস্তেগফার পড়ে বাইরে এসে ব্যাস বিড়িতে দম টানছে। ঠিক না? এটা আওয়াজ দিচ্ছেন না কেন? সবে বারাতের রাতে তওবা করে পরে সকালবেলা দিব্য আবার বোতল চালাচ্ছে। আছে না নেই? জোরে বলুন। ইমাম সাহেবের হাতে তওবা পড়ে আপনার ইস্তেগফার পড়ে যে আর কোনোদিন এই গুনাহ করব না, আল্লাহ সব গুনাহ থেকে তোমার কাছে ইস্তেগফার করছি, তওবা করছি। আবার পরের দিন সিনেমা দেখার জন্য চায়ের দোকানে বসে বসে সময় কাটাচ্ছে। এমন আল্লাহওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না? কথা বলছেন না কেন? কিন্তু আমার আল্লাহ তো অফার করেছেন যে বান্দা কত গুনাহ যতই হোক একবার শুধু খালিস অন্তরে তওবা কর। আর খালিস অন্তরে তওবা মানে আল্লাহ এই ছেড়ে দিলাম, মরার আগ পর্যন্ত আর করব না, ওটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। জোরে বলুন। এই তওবা করলে আপনার পৃথিবী পরিমাণ সব গুনাহ সব পাপ আমার আল্লাহ এক নিমেষে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বিশ্ব বরেণ্য জগৎ বরেণ্য ইমাম, তিনি একটা কিতাব লিখেছেন আরবিতে, কিতাবুত তাওয়াবিন। কিতাবুত তাওয়াবিন। আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের ভিতরে তিনি হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা তুলে ধরেছেন। ঘটনা আপনারা শুনলেও শুনে থাকতে পারেন, অবশ্যই এটা মাশহুর একটা ঘটনা। তারপরেও যেহেতু আমি ওয়াজ করছি, আমার সাবজেক্ট আমার বিষয়, তাই এটাকে আমি আরো ক্লিয়ার করবার জন্য একটু বলছি। যদি শোনা থাকে তারপরেও আরো একবার শুনুন, শোনা থাকলে বললে অসুবিধা আছে নাকি? সব জিনিস তো আমাদের শোনা নাই এমন কিছু আছে? কথা বলছেন না কেন? নতুন করে আমি কি আর ওয়াজ বানাবো? ওয়াজ তো নবী রাসূল যেটা করেছেন কোরআন হাদিস, ওটাই আমার ওয়াজ। এখন কি আমি নতুন করে বানিয়ে আবার না বলতে গেলে আবার অন্যদিকে যাবে। অনেক আবার বানিয়ে বানিয়েও বলে কোরআন হাদিসে নাই, দিব্য ওয়াজ করে দেয়। অনেক ওয়াজ আছে, বললে আবার আপনারা বুঝতে পারবেন যে আমি কোনোদিন বলিনি, আল্লাহ না বলা। তবে যারা এই ওয়াজ নসিহত করেন, যার কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাদের কবরে গেলে কিন্তু মার খেতে হবে। হয়তো মানুষ একটু মজা পাবে, মানুষ শুনে আপনাকে ভালো বলবে, কিন্তু কোরআন হাদিসের কথা নয়, অথচ মিথ্যা বানিয়ে বানিয়ে মানুষকে শুনিয়ে দিয়ে যাবেন, তার জন্য সমস্যা আছে না? আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবুত তাওয়াবিনের ভিতরে স্পষ্ট লিখেছেন, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আমার আল্লাহ একবার অনাবৃষ্টি দিয়েছিলেন। অনাবৃষ্টি মানে পানি যদি না হয় মানুষের কষ্ট হবে না? হবে না? জোরে বলে। সব সময় না, আবার এমন পানি বন্যা হয় জায়গায়, যে পানিটা মানুষের প্রয়োজনের সময় হয়, ওটা হচ্ছে রহমতের পানি। কিসের পানি? পানি সব সময় রহমত হবে না। আবার এমন পানি হয়েছে ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে, তাহলে ওটা রহমতের পানি হলো? ওটা গজব। মানুষের প্রয়োজন যখন ঠিক সেই সময় পানি যদি হয়, ওটা হবে কি? জোরে বলুন, রহমত। তো মানুষ পানির তাড়নায়, পিপাসায়, পশু পাখি, বাচ্চা, মা, বৃদ্ধ, কিশোর, যুবক, বালক সবাই পেরেশান, পানি হয় না। সবাই মিলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে গেছে। কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী মুসা, ও আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনি আপনার দোয়া গো আমার আল্লাহ কবুল করে থাকেন, আপনার দোয়া তো আমার আল্লাহ মঞ্জুর করে থাকেন। ও আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া প্রার্থনা করুন, যাতে করে আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি জমিনে দেন। হে নওজওয়ানেরা,
এ রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন উম্মতিরা গেলেন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতানিগুলোকে নিয়ে ফাঁকা ময়দানে চলে গেলেন আল্লাহর কাছে রোনাজারি করে রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার নবী মুসা আমার দোয়াটাকে আপনি কবুল করে নেন ও রব্বুল আলামিন আমার উম্মতানিগুলো কষ্ট পায় আমার গুনাহগার উম্মতানিরা বড় ব্যথিত তারা কষ্টের ভিতরে জীবন কাটায় ও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনার আসমান থেকে রহমতের পানি বর্ষণ করুন কিন্তু আল্লাহ পাক পানি দিলেন না পরের দিন আবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তারপরও আমার আল্লাহ পানি দিলেন না তৃতীয় দিনে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো আমার দোয়াটাকে কবুল করবেন বলে ওয়াদা করেছেন তবে আল্লাহ পাক আপনি কেন আসমান থেকে রহমতের পানি দেন না আমার আল্লাহ আসমান থেকে এবারে গায়বী আওয়াজ মারফত হযরত মুসা নবীর কাছে বার্তা পাঠালেন ও নবী মুসা ও নবী মুসা আমি আল্লাহ যে পানি দিই না তার কারণটা শোনো তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া প্রার্থনা করছো যাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে তুমি ক্ষমা চাইছো পানি চাইছো ওই দোয়া কারণওয়ালাদের ভিতরে এমন একজন গুনাহগার বান্দা রয়েছে গুনাহ করে 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 40 বছর অতিবাহিত হয়ে গেছে এখনো আমি আল্লাহ আমার দরবারে ক্ষমা চাই না আমি আল্লাহ আমার কাছে তওবা করে না ও নবী মুসা ও নবী মুসা আমি আল্লাহ পাক ওই একটা গুনাহগার বান্দার জন্য আমি আল্লাহ এতগুলো মানুষকে আমার রহমতের পানি থেকে বঞ্চিত রেখেছি এ পর্যন্ত শুনলেন এবারে ব্রেনে কথাটা ঢুকিয়ে নেন তাহলে একটা লোকের জন্য দোয়া ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ কার দোয়া করছেন কি আমার মতো হামড়ি তামড়ি কথা বলছেন না কেন নবী মুসা তিনি একজন জামানার নবী জলিলুল কদর নবী যাই হোক না কেন তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন এটাই তার বড় সার্টিফিকেট ঠিক না বেটি তিনি দোয়া করছেন আর আল্লাহ একটা গুনাহগার বান্দার জন্য দোয়া কি করছেন রিটার্ন করে দিচ্ছেন যে কবুল হবে না আগে তওবা করতে হবে ভাই আমার এই জন্য আমরা মজলিসে যখন আল্লাহর কাছে দোয়া চাই সম্মিলিতভাবে তওবা ইস্তিগফার করা হয় কেন যাতে করে ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন এখন ক্ষমা হবে তারপরে তো দোয়া কবুল হবে ঠিক না বেঠিক জোরে বলুন কিন্তু আজকে সমাজের বাস্তবতা দেখুন মনে রাগ করবেন না বাবাজি আমার আমিও সিলসিলা ফুরফুরার মাসলাকের উপরে চলা ছেলে আমার পড়াশোনা সম্পূর্ণ তেতুলিয়া বুজাপুরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা ফুরফুরার একেবারে আপনার পশ্চিমবঙ্গের একমাত্র সিলসিলা ফুরফুরার 1 নম্বর মাদ্রাসা আমার মাসলাক হলো দাদা হুজুরের মাসলাকের উপর আমার আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কোন রকম সন্দেহের অবকাশ নাই তারপরও একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি আজকে সমাজের বুকে আমরা যে মানুষগুলো আজকে একটা জিনিসের পিছনে দৌড়াচ্ছি যে একটা মানুষ সারা জীবন নামাজ রোজা করবে না আল্লাহর কোরআন সে ছিল না আল্লাহর কোরআন কোনোদিন পড়লো না একটা দিনের জন্য মাথাটা আল্লাহর সম্মুখে সে নত করলো না অর্থাৎ সাজদা করলো না এক ওয়াক্ত নামাজ পড়লো না ওই লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ধারে গিয়ে হাজার হাজার মানুষ মিলে আমরা দোয়া প্রার্থনা করছি এই নওজওয়ানেরা
হে রাসূলুল্লাহ দিওয়ানারা তার তওবা না করার কারণে আমার আল্লাহ যদি নবী মুসার কথাটা ফিরিয়ে দেন, নবী মুসার দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন, তাহলে ওই বিনা তওবাকারী কবরে যাওয়ার পরে আমরা যদি দোয়া চাই আমার আল্লাহ আমাদের দোয়া কি কবুল করবে? আপনি বলবেন আল্লাহ রহমানুর রহিম, জি আমার আল্লাহ চাইলে কোনো হিসাব না নিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, সেটা আল্লাহর একদম পার্সোনাল ম্যাটার। কিন্তু আমার আল্লাহ তো একটা সিস্টেম দিয়েছে, ঠিক না বেঠিক জোরে বলুন। তাহলে আল্লাহ জান্নাত আর জাহান্নাম করলেন কেন? আল্লাহ শুধু জান্নাত করতেন, করার পরে বান্দা যারা ভুল অন্যায় করবে তাদের ক্ষমা করে জান্নাতে দেবে। কিন্তু আমার আল্লাহ তো সেটা বলিনি, ওয়াহাদাইনাহু নাজদাইন, আল্লাহ দুটো রাস্তা বলেছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। সারা জীবন আপনি আল্লাহর নাফরমানি করলেন, সারা জীবন কোরআনের বিরোধিতা করলেন, সারা জীবনের জন্য কোনোটা দিন আপনার মাথাটা আল্লাহর সম্মুখে নত হলো না, অথচ আপনার মরণের পরে 1000 খতম 1 লাখ কালেমা শরীফ পড়ে তামাম এলাকার সবাইকে একত্রিত করে আপনার জন্য দোয়া চাওয়া হয়েছে। মানুষের আকীদা, মানুষের বিশ্বাস, নামাজ পড়ুক না পড়ুক, গুনাহগার হোক চাই যা হোক, একটা বড় কলমাখানি করে দিতে পারলেই আমার বাপ, আমার মা, আমার দাদু, আমার দাদি সব নাজাত পেয়ে যাবে। কথাটা লিখে রাখুন, আল্লাহ যদি কবুল করেন তো নাজাত হয়ে গেল। কিন্তু বাবা মার এটা কি বুদ্ধিমানের কাজ হবে যে আমি মারা যাবার পরে কোন বেটা আমার জন্য দোয়া করবে সেই আশায় আমি কবরে যাব, না আমার কবরটা আমি নিজে ক্লিয়ার করে যাব? কোনটা উচিত হবে? একটু আওয়াজ দেন, আমার কথা কি ভুল আপনারা বুঝতে পারছেন তো? তাহলে আমাদের সমাজে একটা উদাহরণ দিই, এখান থেকে দত্তপাড়া যেতে অটো ভাড়া লাগে, চট করে বলুন 10 টাকা। আচ্ছা, এখান থেকে দত্তপাড়ায় যেতে যেতে আপনার চেনা পরিচিতি লোক, আপনার কাছের লোক দেখা হবে যে আপনার ভাড়াটা কেটে দেবে, এমন লোক পাওয়া যাবে না? এখান থেকে দত্তপাড়ায় যেতে গেলে আপনার চেনা পরিচিতি লোক আছে না নেই? চাঁদগাছির লোকেদের আছে না? আচ্ছা, একটা লোক, একটা বুদ্ধিমান বলুন যে আমি দত্তপাড়ায় যখন যাই একদম খালি পকেটে যাই, এই নিয়েতে যাই যে আমি গাড়িতে উঠবো, কারোর সাথে না কারোর সাথে দেখা হবে, তার কাছ থেকে চেয়ে 10 টাকা তো দিয়ে দেবো, এই ধান্দাই। কথা বলছেন না কেন? সামান্য 2-2.5 কিলোমিটার রাস্তা এখান থেকে দত্তপাড়া, 10 টাকা ভাড়া, তার উপর পকেটে 500 নিয়ে যায়, লাগুক না লাগুক বাড়িতে ফিরিয়ে আনবো, রাস্তায় যেন কোনো সমস্যা জোরে বলুন না হয়। পরের ভরসায় অটো উঠে মান সম্মান খইয়ে লাভ নাই। তা যেখানে আপনার 2.5 কিলোমিটার রাস্তা আপনার 10 টাকা ভাড়া যেতে আপনার বুকে সাহস হলো না, ওই আল্লাহর বান্দা আপনি কি করে কবরে যান যেখানে ফেরেশতা আপনার চেনে না, আপনার সব অচেনা অপরিচিত লোক, যেখানে আপনার কোনো চেনা জানা নাই, যেখানে আপনাকে কেউ সম্মান তাজিম করবে না আমল ব্যতীত, সেই জায়গায় আপনি যাচ্ছেন কিসের ধান্দায় যে আমি চলে যাই, আমার ছেলে মেয়েরা আমার জন্য সব পাঠাবে। এটা কি বুদ্ধিমানের কাজ হলো না মূর্খের মতো হলো? আমার কথা যদি বুঝে থাকেন উত্তর দেন, বুদ্ধিমানের কাজ হলো? বুদ্ধিমান তো সেই লোক যার 10 টাকা লাগলে 1000 টাকা নিয়ে যায়, লাগুক না লাগুক ফিরিয়ে আনবো। আমার যদি কবরে নাজাত পেতে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, 500 নেকির দরকার হয়, তো নিয়ে যাওয়ার দরকার কত? 5000। আল্লাহ কাট ছাড় দিয়ে বাদ দিয়ে যদি রহম করেন, এখন আপনার ইবাদতের জন্য আপনি যে নাজাত পাবেন এটা নয়, আমলের জোরে কেউ নাজাত পাবে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া কেউ নাজাত পাবে না। আর আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা নেকির বড়াই রেখে জান্নাতে যেতে চাই না, একমাত্র আল্লাহ তোমার দয়াতেই আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ যদি কাউকে হিসাবে ইয়াসির দান করে দেন, তার কোনো রকম চিন্তা আর নাই। আমলের জোরে জান্নাতে যাওয়া যাবে না তাই বলে এটা নয় যে আমল করা লাগবে না, করতে হবে না, হবে না করতে হবে, তারপরে আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাক হাবিব উম্মাতানিকে শিক্ষা দিয়ে গেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার উম্মাতানিরা, তোমরা যখন আল্লাহর কাছে
কাছে দোয়া চাইবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে হিসাব ইয়াসির দান করুন। হিসাব ইয়াসির ওই হিসাবটাকে বলা হয় কিয়ামতের ময়দানে, মহাশরে, কঠিন বিচারের দিনেতে আমার আল্লাহ কোন বান্দাকে যদি ক্ষমা করতে ইচ্ছা পোষণ করে, আমার আল্লাহ কোন বান্দাকে যদি নাজাত দেওয়ার ইচ্ছা করে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে চুপি 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 পর্দার আড়ালে ডাকবেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দিকে ময়দানে মহাশরে চুপি চুপি ডেকে আমার আল্লাহ পর্দার আড়ালে ডাকবেন। এ চাচাচির বাবাজিরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। হিসাবে ইয়াসির এটাকে বলা হয়। আমার আল্লাহ এবার ডাক দেওয়ার পরে বলবে, বান্দা, ও আমার বান্দা, তুমি অমুক দিনেতে অমুক জায়গায় এই গুনাহটা করেছিলে। আল্লাহর বান্দা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি এই গুনাহটা করেছিলাম। ও বান্দা, তুমি এই জায়গায় অমুক দিনেতে এই গুনাহটা করেছিলে। আল্লাহ পাক আমি এই গুনাহ করেছিলাম। আল্লাহ সব গুনার কথা পর্দার আড়ালে ডেকে ডেকে বান্দাকে দেখিয়ে দেখিয়ে বলবে। বান্দা প্রত্যেকটা গুনার কথা যখন স্বীকার করে নেবে, আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ এবার বান্দাকে বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ সব জানি তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো। আমি আল্লাহ পর্দার আড়ালে তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিলাম। নূরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এটা কি বলা হয় হিসাব ইয়াসির? কেন আমার আল্লাহ যদি কোনো বান্দাকে মনে করে আমি হিসাব নেব, আল্লাহর কসম করে বলি ওই বান্দার ক্ষমতা হবে না আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাবটা দেওয়া। আমার আল্লাহ যদি একটা ঘন্টা হিসাব চাই দিতে পারবো না। আমার আল্লাহ যদি হিসাব চাই দেওয়ার ক্ষমতা নাই, তাই আমার আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মেহেরবানি করে আপনি আমাদেরকে হিসাব ইয়াসির দান করুন। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, তাহলে আমাদের সমাজে আমাদের যে ভুল ধারণা রয়েছে, আমি নামাজ পড়ি আর না পড়ি, যদি আমার জন্য এরা দোয়া করে দেয় মনে হয় আমার বেড়া পার হয়ে যাবে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ চাইলে তো হবে, কিন্তু যদি এতগুলো মানুষের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন, তাহলে অবস্থাটা কি হবে? যাদের কলেমা গোনার জন্য দাওয়াত দেন ঠিক আসে 12:30টায়, কথা বলছেন না কেন? 500-700 লোকের আয়োজন, দোয়া করার সময় দেখি 30 জন দোয়া করে এসে আর লাইন পাচ্ছি না, যে হুজুর দোয়া করেছে ও লাস্টে বেঞ্চে। এই যারা খাচ্ছে সব আল্লাহর ওলি, কথা বলছেন না কেন? জোহরের নামাজ পড়িনি, মাঠ থেকে খেটে সুতা জামা পরে এসে খেতে এসেছে, কথা বলছেন না কেন? 500-700 লোককে যাদেরকে দোয়ার জন্য দাওয়াত দিলেন, মাত্র 30 জন 40 জন হাজির, আর বাকি 550 খাও খেয়ে গেল। উপকার হলো? আওয়াজ দিয়ে বলো, লাভ হলো কোথায়? আপনি তো ডাকলেন দোয়ার জন্য, কিন্তু সেই জায়গায় ময়দান ফাঁকা, আর দোয়া যারা করতে গেছে এসে দেখে বেঞ্চি বুক। হচ্ছে না হচ্ছে না আমার সমাজে? কলমাখানির অনুষ্ঠানগুলোতে বেহায়াপনা চলছে। নারী পুরুষ এক প্যান্ডেলের ভিতরে একটা দুয়ার মজলিস, বিবাহের অনুষ্ঠান যেমন হারাম হয়, একটা মহিলা একটা পুরুষ একত্রিত আপনার স্ত্রী অপর পুরুষের সম্মুখে মুখ খুলে খেতে পারে? কথা বলছেন না কেন? আমাদের সমাজের সিস্টেম আলাদা করতে হবে না? হবে না? কলমাখানি দুয়ার মজলিস যদি হয়, তাহলে মহিলা পুরুষ এক প্যান্ডেলে খেতে পারবে কেন? পারবে? আলাদা করতে হবে। কলমাখানির অনুষ্ঠান সাজগোজের বাহাত দেখে বোঝা যায় না এটা দুয়ার মজলিস না কোনো বিয়ের মজলিস।
দোকানেও ভ্যানিটি ব্যাগ, একদম ঠোঁটে লিপস্টিক, একদম কাপড় পরে একটা অন্তত ভালো করে ওড়না নিয়েও তো আসা লাগবে। একটা দুয়ার মজলিস, সেখানে শরীরের অর্ধেক খোলা রেখে এমন মহিলা আছে যারা কলমাখানির মজলিসে খেতে আসে, ওই রকম হাইব্রিড মহিলা খাইয়ে আর কবরে নাজাতে ধান্দা করছেন। ও ধান্দাই বালি। কথা বলছেন না কেন? কথা কি খুব বাজে লাগছে? আমার সমাজে হচ্ছে না, হচ্ছে না, এটাই বাস্তবতা। আল হাক্কু মুররুন, আরবি একটা প্রবাদ বাক্য আছে, হক পাতে একটু তিতো হয় বা, কিন্তু নিম পাতা খেলে কিন্তু পেটের রোগ কমে যায়, আর মিষ্টি খেলে সুগার ভালো। ঠিক না বেটি? গায়ে গুলিয়ে তেল মালিশ করে ওয়াজ করব, শুধু সুবহানাল্লাহ প্যান্ডেল খুলে যাবে। এত সুন্দর সুন্দর ঘটনা জানি, সেটা বলে আপনার ফায়দা হলো কোথায়? ওয়াজ মানে হলো ব্রেন ওয়াশ করা। ঠিক না বেটি? জোরে বলুন। কিচ্ছা কাহিনী বলে আপনাকে সুর শুনিয়ে চলে যাব, আপনি কিছু বুঝলেন না, যে বলেছে সেও কিছু বুঝলো না। ওয়াজের কোনো দাম আছে? নাই। এই যাদেরকে খাওয়াচ্ছেন আমার মতে আপনি খাওয়ান গরিব মিসকিন ইতিম বাচ্চা, মাদ্রাসার বাচ্চাকে খাওয়ান, সবচাইতে বেটার হয়। ওই টাকাটা যদি আপনি কোনো মসজিদ মাদ্রাসায় দেন, আল্লাহর কসম রাসূল বলেছেন সাদাকাতুন জারিয়া, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার আপনার আহলে পরিবারদের কবরে আমার আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদেরকে দাওয়াত করে খাওয়াবেন, ওরা গোশ খেয়ে গোশের দাঁত থেকে গোশ ছিটতে ছিটতে বলবে গোশে নুন হই, ঝালটা একটু বেশি হয়েছে, কোন ডান্ডিতে দিস? কথা বলছেন না কেন? খাওয়াতে যখন পারবি না দাওয়াত দিলি কেন? এই সমস্ত বাজে বাজে কমেন্ট। আমি বলছি না কলমাখানি করা যাবে না, অবশ্যই করা যাবে। দাদা হুজুর এর উপরে মাসালা আছে, বসে আল্লামা হুজুরের মাসালা আছে, মৃত ব্যক্তির জন্য অনুষ্ঠান করা যাবে, তবে দিন নির্দিষ্ট করা আমাদের সমাজ একটা বাধ্যতামূলক হয়ে গেছে। অনেকে মনে করে 41 দিন না করলে সব মনে আর যাবে না, এটা বাজে কথা। কেউ বলতে পারবে না। কেউ মনে করে 3 দিন 7 দিন 21 দিন, আপনার 11 দিন 41 দিনেই করতে হবে। 41 দিনের দোয়া সবরেসানি করে একেবারে জামার ভিতরে পকেটের মধ্যে হাত বুলিয়ে আর সারা বছর বাপের কবরে খোঁজ নেবার দরকার নেই। আচ্ছা, একটা ছেলে বাপ মার প্রত্যেকদিন পান্তা ভাত দেয়, আর একটা ছেলে বাপ মাকে বছরে একবারে বিরিয়ানি খাওয়ায়, সারা বছর খোঁজ নেয় না, কোনটা ভালো? যে পান্তা দেয় অন্তত প্রত্যেকটা দিন সামনে দেয়, আপনি তো সেই মুসলমান শুধু হুজুরের ডেকে 41 দোয়া করে আর সারা বছর খবর নেই। আর ওই ছেলে হুজুর লাগবে না, বাপের কবরে দোয়া করবার জন্য হুজুরের প্রয়োজন নেই, একটা যোগ্য সন্তানকে দুনিয়ার জমিনে মানুষ করে রেখে যান। আল্লাহর রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু, কোন নেক সন্তান যদি আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই, ওই দোয়াটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তার বাপের, তার মায়ের, তার আহলে পরিবারের কবরে আমার আল্লাহ পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমাকে ভাড়া করে নিয়ে যাবেন, আমি দোয়া করব আপনার বাপের জন্য কতটা মহব্বত আমার অন্তরে আছে, আপনার মায়ের জন্য কতটা মহব্বত আমার অন্তরে আছে। কিন্তু আপনি যদি নিজে আপনার বাপ মায়ের জন্য দোয়া চান, আপনার কলিজা কাঁদবে, আপনার চোখ থেকে পানি বার হবে, সন্তানের চোখের পানি বাপ মায়ের জন্য আমার আল্লাহ নাজাতের ওসিলা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিনের দোয়া করে সারা বছর বাপ মার কবরের দিকে তাকাও না। তুমি সেই জিনিস প্রত্যেক জুম্মার দিন বাপের কবরে চলে যান, মায়ের কবরে চলে যান, লম্বা মুনাজাত ওই হুজুরের দরবারে পৌঁছাবে, এত কিছু বলা লাগবে না। আল্লাহ আমি পাগল, আমি কিছু বুঝিনি, আল্লাহ আমার বাপ মা তুমি ক্ষমা করো। আমার আল্লাহ কি এই কথা কি রাগ করবে নাকি খুব কায়দা কানুন করে সাদ দিয়ে বললে আল্লাহ খুশি হবে? কথা বলছেন না কেন? না, আল্লাহ আমি কিছু বুঝিনি, আমি পাগল, আল্লাহ আমার বাপ মা তুমি ক্ষমা করে দাও। নাকি বাংলা আমার আল্লাহ কম বোঝে? আস্তাগফিরুল্লাহ। বোঝে না? বোঝে না? এই ভাষা শিখিয়েছেন কে? কথা বলুন। আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ও আল্লামাহুল বায়ান, এবং কথা শিখিয়েছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় আরবি, কোন জায়গায় ফারসি, কোন জায়গায় হিন্দি, কোন জায়গায় বাংলা, কোন জায়গায় মারাঠি, কোন জায়গায় গুজরাটি, সব ভাষা আমার আল্লাহ শেখানো ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাম পৃথিবীর যে প্রান্ত থেকে যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে আমার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে, আমার আল্লাহ সেই বান্দা সেই কথা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার রাসূলুল্লাহর ভাষা যেহেতু আরবি ছিল, তাই আমার আল্লাহ পাক কোরআনটাকে আরবি ভাষায় নাযিল করেছেন। জোরে বলুন। তাওরাত মুসা নবীর উপর অবতীর্ণ হয়েছিল, ওটা কিন্তু আরবিতে হয়নি, ওটা হয়েছিল হিব্রু ভাষায়। কি ভাষা?
যে নবী যে ভাষা আল্লাহ পাক সেই ভাষায় নাজিল করেছেন। যাক বাবাজিরা, যেটা বলছিলাম, তাহলে সমাজে এই যে মূর্খমি চলছে যে আমি কিছু করব না, আমার ভাড়াটিয়া লোক দিয়ে করিয়ে নিয়ে নাজাত পাবো, এ ধান্দায় বসে থাকবেন না। সকলে নিয়ত করুন, কবরে যখন আমাকেই যেতে হবে, তাহলে বাসে যখন আমি উঠবো, ট্রেনে যখন আমি উঠবো, প্লেনে যখন আমি উঠবো, টিকিটটা আমি পকেটে করে নিয়ে যাবো। ঠিক না বেরিয়ে জোরে বলুন। আমি কারো ভাড়া হতে যেতে চাই না, পকেটে টিকিট থাকবে, চেকার দেখবে না, ঠিক আছে। এখন যদি আপনার নসিব ভালো হয়ে যায়, তাহলে উপর থেকে যদি আবার কেউ দোয়া চাই, দোয়া করে, ওগুলো আপনার জন্য বোনাস পয়েন্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি দোয়া না করে আর দোয়া কবুল করেছে, কিন্তু ওই যে ছেলে কলমাখানি করেছে তার ইখলাস ছিল না, তার ছিল লৌকিকতা দেখানো যে আমি 1200 লোক খাইয়েছি, লোক বলে বাপের বেটা, তোমারও সব বেকার হয়ে গেল। কথা ঠিক না ভুল? জোরে বলুন। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা মানুষকে খাওয়ানোর জন্য খরচা করে দিই। যদি বলা হয় ভাই তোমার বাপের কবরের জন্য, তো তাহলে 1.5 লাখ টাকা মাদ্রাসায় তুমি দান করে দাও, প্রত্যেকে সব বেশি হবে। বলে ও দিলে কি কেউ জানতে পারবে নাকি? মানে দাওয়াত করে খাওয়াবো, আমার নাম হাইলাইট হবে, এই ধান্দাই সব ঘুরছে। ঠিক না বেটি? তোমার হাইলাইট পকেটে পুরে রেখে দাও। তোমার বাপের কবরে নাজাত যদি তুমি পেতে চাও, আল্লাহকে খুশি করো, আমার রব খুশি, তো তোমার বাপের কবর, তোমার মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা, প্রথমে 2 জন ছিলেন, দরুদ শরীফ সুবহানাল্লাহর আওয়াজ বেশি হচ্ছিল, লোক বাড়ছে আর আপনাদের আওয়াজ কমে যাচ্ছে। মানে সব মনে করছে সামনের লোক বলছে আমি একটু ফাঁকি মারি, এরকম করছেন। একটু তাকবীর দেন, মন খুলে নারায়ে তাকবীর। একটু জোর করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা